শ্রাবণের সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়ে স্ত্রী হিসেবে মেনে নিল ওম। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, টলিউড স্টুডিও পাড়া চ্যানেলে তোমাদেরকে স্বাগত। গল্পের শুরুতেই দেখা যায় শ্রাবণের সত্যি কথায় দাদু প্রচণ্ড রেগে গেছে। দাদু রেগে গিয়ে সম্পত্তির কাগজ কুটি কুটি করে ছিঁড়ে ফেলে দেয় আর বলে, এই কাগজ আমি কাউকে দেব না। যাকে ভেবেছিলাম যে ভরসার অধিকারী, কিন্তু না, সেও আমাকে ডুবিয়েছে। সেও আমার ভরসা আর বিশ্বাস নষ্ট করেছে। তাই আমি কাউকেই কোনো সম্পত্তির কানা করিও দেব না। বুঝতে পেরেছো তুমি? ওম তখন বলে, ওল্ড ম্যান, তুমি কিন্তু আমাকে ভুল বুঝছো। আমি পুরো কথাটা এখনো বলে উঠতে পারিনি। দাদু তখন বলে, এখনো বাকি আছে? বলো, আর কি কষ্ট দেবে তুমি আমাকে, বলো। আজকে সব কষ্ট সহ্য করে নেওয়ার মতন ক্ষমতা আমার কাছে আছে। তুমি শুধু বলো কি করতে হবে। আর অন্যদিকে শ্রাবণ বলে, দাদু, তুমি আমাদেরকে পুরোপুরি ভুল বুঝছো। আসলে আমরা দুজনেই সিচুয়েশনে পড়ে এই কাজটা করতে বাধ্য হয়েছি, আর কিচ্ছু না। তুমি একবার আমার কথাটা শোনো দাদু, তাহলেই বুঝতে পারবে, না হলে তুমি বুঝতে পারবে না। দাদু তখন বলে, আমি তোমার কোনো কথা শুনতে চাই না শ্রাবণ। এর মধ্যেই মৃত্তিকা বলে, বড় বড় অপরাধ করবে, আবার কিছু বলতে গেলেই দোষ। বাবা, আপনি কিন্তু প্রচুর পরিমাণে ওদের পক্ষে কথা বলছেন। আপনি পক্ষপাতিত্ব করছেন, আর এটা কিন্তু আমাদের ভালো লাগছে না। আজকে ঋতো বেটা অন্যায় করেছে বলে জেলে, আমি অন্যায় করেছি বলে আমার এই অবস্থা। তাহলে ওম বেটা কেন ছাড় পাবে? ওম বেটা কি এমন করেছে যার জন্য ওকে আপনি ছেড়ে দিচ্ছেন বারবার করে? একবার দুবার না, কতবার আপনাকে ঠকিয়েছে সেটা ওরা নিজের মুখেই স্বীকার করেছে। তারপরেও আপনি কেন ওর ওপর বেশি পক্ষপাতিত্ব করছেন? তখনই ওল্ডম্যান বলে, আমি কারোর ওপর পক্ষপাতিত্ব কোনোদিন করিনি, আর আজও করব না। বুঝতে পেরেছো? আমিই তো সম্পত্তির কাগজ কুটি কুটি করে ছিঁড়ে ফেলে দিলাম। আমি আর নাতিবাবুকে ভরসা করতে পারছি না, আর কখনো ভরসা করবও না। ওরা আমার ভরসা রাখতে পারেনি। ছি নাথ বৌমা, তোমাকে এই বাড়ির বউ হিসেবে মেনে নিয়েছিলাম, তোমাকে ভরসা করেছিলাম। যখন যেমনটা বলেছো তেমনটা রাখার চেষ্টা করেছি। তুমি বলেছিলে যে তুমি কলেজে যাবে, তুমি ওই রকম ড্রেস পরে বন্ধুদের পার্টিতে যাবে। যাক, পরে সেটা জানতে পেরেছি তুমি বারে গান করতে গেছিলে, কিন্তু তোমাকে তো ছাড় দিয়েছিলাম। বলো, এত মিথ্যে কথা বলার কি দরকার ছিল? আর নাতিবাবু, শ্রাবণ তো বাইরের মেয়ে, কিন্তু তুমি তুমি আমার ঘরের ছেলে হয়ে তুমি এইরকমভাবে আমাকে ঠকাতে পারলে? আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার নাতিবাবু আমাকে ঠকাবে। তার মানে আমার মানুষ চিনতে কতই না ভুল হয়, তাই না ওম? ওমও আর কোনো কথা বলতে পারে না। এরপর জেঠুমনির অবস্থা খারাপ হয়ে যায়। বাসুদেব তখন বলে, জেঠুমনি, আপনার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে, আপনি একটু শান্ত হন, এরপর তো অসুস্থ হয়ে পড়বেন। ব্রজমোহন বলে, হই অসুস্থ, আমাকে কেন ভগবান তুলে নেয় না? আমি আর বেঁচে থাকতে চাই না। এই পৃথিবীতে এত কষ্ট নিয়ে কোনোদিন বেঁচে থাকা যায় না। ওম তখন বলে, ওল্ড ম্যান, তুমি এমন কথা কখনো মুখেও আনবে না। আমি তোমাকে ভালোবাসি ওল্ড ম্যান। তুমি যদি আমার কাছ থেকে দূরে চলে যাও, তাহলে আমার কি হবে তুমি সেটা বুঝতে পারছো না? তুমি দয়া করে এমনটা করো না ওল্ড ম্যান, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। এর মধ্যেই দেখা যায় একটা কথা বারবার করেই ভাবতে থাকে শ্রাবণ, দাদুর বিশ্বাসের জায়গাটা তারা জাস্ট টলিয়ে দিয়েছে। তাই কোনোভাবেই আর দাদু বিশ্বাস করতে পারছে না। এরপরেই তখনই ওম বলে, শ্রাবণ, এবার তুমি খুশি হয়েছো তো? এবার কি চাইছো তুমি? শ্রাবণ বলে, নতুন করে একটা শুরু চাইছি, যেই শুরুতে কোনো খাত থাকবে না, যেই শুরুটা হবে ফ্রেশ, সেই রকমই একটা শুরু চাইছি। পারবেন করতে? ওম তখন বেনারসিটা নিয়ে আসে আর বলে, নাও, এটা পরে নাও। আজ এই বিয়ের মণ্ডপে আমি তোমার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়ে নতুন করে একটা শুরু করব। এরপর শ্রাবণ বিয়ের কোণে বেশে সেজে চলে এসেছে, আর ওমও বর বেশে সেজে রেডি হয়ে এসেছে। তখনই রানু বলে, ব্যাস, তাহলে আর দেরি কিসের, নাও এখনই বিয়েটা সেরে ফেলো। অনেক ছল চাতুরি, অনেক মিথ্যে কথা বলা হয়েছে, আমার মনে হয় আর কোনো মিথ্যে বলার প্রয়োজন হয়তো পড়বে না। এসো ওম, এসো তাড়াতাড়ি। আর তখনই এরপরেই ওম বিয়ের সমস্ত নিয়মকানুনগুলো করছে, আর এবার সেটা মন থেকেই করছে। তারপরে শ্রাবণের সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়ে স্ত্রীর সম্মান দেয়। তার মধ্যেই ওল্ড ম্যানের অবস্থা বেশি খারাপ হয়ে গেছে। আর তখন শ্রাবণ ওল্ড ম্যানকে নমস্কার করতে গেলে ওল্ড ম্যান বলে, থাক শ্রাবণ, নমস্কার করতে হবে না, অনেক করেছো নাথ বৌমা। তখনই শ্রাবণ বলে, দাদু, এই যে তুমি আমাকে নাথ বৌমা বললে, এটাতেই আমি বুঝে গেছি আমি তোমার আশীর্বাদ পেয়ে গেছি। তবু একবার পা ছুঁয়ে নমস্কার করতে দাও। কিন্তু পা ছুঁয়ে নমস্কার করার আগেই ওল্ড ম্যান সেখান থেকে সরে যায়, আর সেখানে দাঁড়ায় না। তারপরে শ্রাবণ তখন বলে, আমি জানি দাদু আজকে খুব কষ্ট পেয়েছে, কিন্তু বিশ্বাস করো দাদু,
আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, আমি শুধু এটাই বলতে চেয়েছিলাম যে সমস্ত সত্যি দিয়ে সব কিছু শুরু, আর কোনো মিথ্যের আশ্রয় নিতে হবে না। এর মধ্যেই তখনই মৃত্তিকাকে নমস্কার করতে যায় তখন শ্রাবণ, আর শ্রাবণকে বলে, দেখো শ্রাবণ ডার্লিং, তোমাকে নমস্কার করতে হবে না, এমনিতেই এই বিয়েটা আশীর্বাদ না অভিশাপ। তাই তুমি তো জানোই এর পরিণতি ঠিক কী হতে চলেছে। তুমি যদি ভাবো ওম বেটার সাথে সুখে শান্তিতে সংসার করবে, তাহলে সেটা প্রথমেই ভুল করছো, তোমাকে আগেই বলে সাবধান করে দিই। এরপর বাকিটা তোমার ইচ্ছা, তুমি কি করবে না করবে। আর অন্যদিকে তখনই দেখা যায় রানু বলে, শ্রাবণ, আমি তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করি, তুমি অনেক সুখী হও জীবনে। জীবনে সুখী হওয়াটা দরকার। যেই পরিস্থিতিতে তোমরা অনেকগুলো কাজ করে ফেলেছো, সেটা তো আর তোমরা ঠিক করতে পারবে না, কিন্তু তোমরা নতুন একটা শুরু করেছো, যেই শুরুটা যেন খুব ভালো হয়, এই আশীর্বাদই করি। আর অন্যদিকে রোহিণী আর অভি নিজেরা ভাবতে থাকে, বিয়েটা তো তাদেরও হলো, কিন্তু সম্পত্তির কাগজ আর পাওয়া হলো না। কিন্তু সম্পত্তি আদায়ের জন্য একে অপরের পাশে থাকতে হবে। দাদুকে দেখাতে হবে যে আমরা আমরা নিজেরা পারবো এই দায়িত্বটা নিতে, তাহলেই দাদু সেই সম্পত্তি আমাদের হাতে তুলে দেবে। বুঝলে অভি? অভি তখন বলে, একদমই বুঝেছি। এরপর বাসুদেব আঙ্কেলকে নমস্কার করলে বাসুদেব আঙ্কেল প্রাণ ভরে আশীর্বাদ করে, আর মনে মনে বলতে থাকে, সেদিন তোমার যা তেজ আমি দেখেছিলাম শ্রাবণ, তারপর থেকেই আমি বুঝতে পেরেছিলাম যে তোমার পক্ষেই সম্ভব। এই বাড়ির এখনও কোনায় কোনায় অনেক অন্ধকার আছে, সেই অন্ধকারগুলো তুমি কাটিয়ে দেবে, তুমি সমস্ত অন্ধকার সরিয়ে আলো নিয়ে আসবে। আর সেই বিশ্বাস আমার তোমার উপর আছে। জানি শুরুতে অনেক ভুল ভ্রান্তি হয়েছে, আমার জেঠুমণি অনেক কষ্ট পেয়েছে, কিন্তু মাঝে মধ্যে একটু কষ্ট পেতে হলে আর কি করা যাবে, হবে, তারপরে আবার সেই সুখের দিনগুলো ফিরে আসবে, আমি জানি। অন্যদিকে ওম ঘরে গিয়েই মদ খেতে থাকে আর বলতে থাকে, বাহ, আজকে আজকে আমার সব শেষ হয়ে গেল সব। এর মধ্যে শ্রাবণ চলে এসেছে আর বলে, এটা আপনি কি করছেন, এসব খাচ্ছেন কেন ছাইপাশ? ওল্ড ম্যান তখনই বলতে থাকে, ওম, ওল্ড ম্যানকে এরকমভাবে আমার বিরুদ্ধে তুমি খেপিয়ে দিয়েছো, এবার ঠিক আছে তো তোমার? তোমার সত্যি কথা বলার স্বাদ মিটেছে তো শ্রাবণ? যেই মানুষটা কোনোদিন আমার উপর চিৎকার করে পর্যন্ত কথা বলেনি, সে আমার গায়ে সবার সামনে আমার গায়ে হাত তুলেছে, এটা তো তোমার ভালো লাগার বিষয়, তাই না? কি হলো, চুপ করে আছো কেন, বলো। শোনো, তুমি যদি ভেবে থাকো যে তোমার সাথে আমি সুখে শান্তিতে সংসার করব, আর 5টা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যা সম্পর্ক তেমনটা আমাদের মধ্যেও হবে, তাহলে ভুল করছো। ইয়েস, খুব বড় ভুল করছো। আমি আমার বাড়ির একজন সিঙ্গারকে বিয়ে করেছি, আর আমি তাকে কোনোদিনও ভালোবাসবো না। ইয়েস, কোনোদিনও সম্ভব না। তোমাকে শুধু তোমার যোগ্যতাটা বোঝানোর জন্য এই কাজটা করেছি। মদ খেয়ে উল্টোপাল্টা বলতে থাকে ওম, আর তখন ঘর থেকে বেরিয়ে যায় শ্রাবণ হাল ছাড়ার পাত্রী না। শ্রাবণ তখন বলে, আপনি আমাকে যতই অপমান করুন না কেন, আমি আপনাকে ঠিক বদলে দেব। হ্যাঁ, আজকে যেভাবে আপনি আমাকে কথা শোনালেন, আমাকে এখান থেকে বার করে দেওয়ার কথা বললেন, শাখা সিঁদুরের দিব্যি দিয়ে বলছি, একদিন আপনি আমাকে এত ভালোবাসবেন যে আপনি নিজেও বুঝতে পারবেন না কখন আমাকে ভালোবেসে ফেলেছেন। এটাই আমার প্রতিজ্ঞা।